ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার বন্ধু ছিল, তোমাদের কি ধারণা রয়েছে নাকি যে তিনি আমার বন্ধু নয়? সকল নবীগণ ছিল আমার বন্ধু, আর তোমরাও হলে আমার বন্ধু। যারা আমার দিকে আসবে, যারা ইসলাম ধর্মের দিকে আসবে, তারাই হলো আমার বন্ধু। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমার বন্ধু। তারা কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম পূর্ব অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত তার একোয়ার ছিল। তিনি জয় করে আনছেন এ পৃথিবীর দেশগুলোকে। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত লোক ছিল, এ পৃথিবীতে যত দেশ ছিল, প্রত্যেক দেশকে তিনি ক্ষমতা গ্রহণ করে এবং তিনি ক্ষমতার প্রধান ছিলেন। তিনিও আমার বন্ধু ছিলেন। তিনির কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করেছিলেন। তোমরা কি সেই সম্পর্কে জানো নাকি? সেই হিসাবে আমি কিন্তু বন্ধু হিসাবে পাইছি নবীগণকে। নবীগণ ছিল আমার বন্ধু। আমি অন্যায় কথা বলছি নাকি ন্যায় কথা বলছি, সেটা তোমরা দেখতে পারতেছ। আমি অন্যায় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সরিয়ে দিতে পারবো না। তিনি তোমাদের জন্য নামটি রেখেছেন মুসলমান। তিনি নামটি রেখেছেন মুসলমান। তোমরা এই ব্যাপারে জানতে না যে তোমাদের নাম রাখবেন মুসলমান। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের পূর্বে পাঠানো হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের পূর্বে। আর তার উপরে কোনো কিতাব নাজিল করা হয় না। তার ব্যাপারে কিতাবের মধ্যে উঠানো হয়েছে, কোরআনের মধ্যে উঠানো হয়েছে। তার সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে? তোমরা ইসলাম ধর্ম মানবে নাকি ইসলাম ধর্ম মানবে না? তোমাদের জন্য ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আমি সেই ধর্ম প্রতিষ্ঠিত করব তোমাদের মাঝে। আমি যদি তোমাদের বন্ধু যোগ্য হই, তাহলে তোমরা মুসলমানকেও মানবে। মুসলমান নাম রেখেছে, তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। সেই মুসলমান আমিও রাখলাম তোমাদের নাম মুসলমান। কিন্তু তোমাদের নাম রেখেছেন মুসলমান, আর প্রত্যাহার করছি না। আমি এটা তোমাদের কাছে বহাল করতেছি। আর আমিও কিন্তু মুসলমানের পক্ষ থেকে কথাগুলো জানা। যেমন ইসলাম ধর্মকে যে মানবে, সে হলো আমার বন্ধু। এই ধর্মটা হলো ইসলাম ধর্ম, আর মুসলমান ধর্ম নয়। মুসলমান নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের নাম রেখেছেন মুসলমান। সেই হিসাবে সবাই মুসলমান। যখন বলছেন তোমাদের নাম রেখেছেন, তোমাদের বলতে তোমাদের প্রত্যেকের। আর যদি বলতো তোমার নাম রেখেছেন,
মুসলমান, তাহলে সেটা একজনের জন্য হতো। এই পৃথিবীর মধ্যে সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মানবে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। এই কথা আমি বলছি। আমি কিন্তু যেই কথাগুলো বলি সেগুলো তোমরা কি মনে করো আমি মিছা কথা বলছি? আমার মিছা কথা বললে কি লাভ হবে? আমি যদি সত্য কথা বলি তাহলে প্রতিষ্ঠিত হবে ইসলাম ধর্ম। আর মিথ্যা কথা বললে আমি কি ইসলাম ধর্মকে মিথ্যাভাবে কি জয় করতে পারবো নাকি? আল্লাহ বলবেন একজন হবে, সে জায়গায় যদি আরেকজনে এই সাজ নেয় তাহলে কি সেটা হবে নাকি? আল্লাহ যাকে বলছেন সে হবে, সে পারবে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে। আর আমি কিন্তু ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করব। আমি নাম রেখেছি, তোমাদের জন্য নাম রেখেছি ইসলাম ধর্ম। ধর্ম নাম রেখেছি ইসলাম ধর্ম। আর মুসলমান হলো ইব্রাহিম আলাইহিস সালামের নাম রাখছেন। আর আমার সাথে তর্ক করতে চাইবে অন্য ধর্মের লোকেরা। তারা বলতে চাইবে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পরে আসছে। আমার সাথে তর্ক হবে এইটা নিয়ে। তর্ক ছুড়ে দিবে অন্যরা। এটা আমার ভালো করে জানা আছে। তিনি আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু। আমিও তার বন্ধু। তিনি যেইভাবে নমনীয় ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নমনীয় ছিলেন, সেই হিসাবে আমি তার সমতুল্য নমনীয় আমি কাউকে পাইনি। যতটুক নমনীয় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বন্ধু হিসাবে আর কাউকে এতটুকু পাইনি। তিনি মহিমান্বিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মহিমান্বিত। তিনি জানেন কখন কি হবে আর বিচার দিবস যে হবে সে সম্পর্কে নবীগণ বলে গেছেন। আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এখানে আসছি হইতে কথা হয়নি। যা হয়েছে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আমি যতটুকু পাইছি ততটুকু হিসাবে কথা বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। তার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, মানব জাতির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক। যারা যারা অন্যায় করেছে তারা লাঞ্ছিত হবে। যারা অন্যায় করেনি তারা লাঞ্ছিত হবে না। এই পৃথিবীর মধ্যে যারা যারা মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন না বিশ্ব জগতে রাসূলকে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে? তিনি পারবেন না? তিনি সমাধান করবেন না? তিনি তোমাদের বিচার দিবস করবেন না?
মানব জাতির বিচার দিবস করবেন না, তিনি বিচার দিবস করবেন এবং করাইবেন। তিনি জানেন কখন কি হবে, কখন কোন ঘটনা ঘটবে, তার সম্পর্কে তোমাদের ধারণা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যা বলার তা বলছেন। তিনি বলছেন বিচার দিবসের ব্যাপারে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাহলে বিচার সম্পর্কে আমি কথা বলছি এবং বিচার সম্পর্কে সামনে ভবিষ্যতে কিতাব বিচার সম্পর্কে সমাধান হবে এবং যাদেরকে ধরা তাদেরকে ধরা হবে। তাহলে আমি কত পার্সেন্ট মানুষ গ্রেপ্তার করাবো? লাখের ভিতরে একজনকে গ্রেপ্তার করাবো, তার চাইতেও কম। সাজাপ্রাপ্ত হবে লাখের ভিতরে একজন সাজাপ্রাপ্ত হবে, অথবা যদি একটা বেশি হয়ে যায় তাহলে 2 জন হবে, তার বেশি একজন হবে না, জাহান্নামে পৌঁছবে না। জাহান্নামের মধ্যে পৌঁছবে না 2 জনের বেশি লাখের ভিতরে। যাদের অন্যায় ধরা খাবে তারাই কেবলমাত্র জাহান্নামে পৌঁছবে, আর সবাই নয়। একজন মানুষ জাহান্নামে যাক সেটাও আমি চাই না, একজন মানুষ জাহান্নামে প্রবেশ করুক সেটাও আমি চাই না। এই কারণে চাই না, কারণ তারা অপরাধ করেছে, এই হিসাবে আমি তাদেরকে জাহান্নামে ঢোকার অনুমতি দেব। যারা অপরাধ করেছে গুরুত্বপূর্ণ, তাদের সাজা যদি না হয় তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে দেখতে পারবে না, বলবে আমি বিচার করতে জানি না, আর আমি ন্যায় বিচার করছি না। তারা বলবে আমি অন্যায়ভাবে কাউকে একটা টোকও দেব না, একটা টাচও করাবো না তার শরীরের মধ্যে। যারা অন্যায়কারী আমি তাদেরকে ধরে নিয়ে আসব, পৃথিবীর যেখানে থাকো, এই পৃথিবীর বাইরে তো আর যাইতে পারবে না, সেটা তো যাওয়া সম্ভব না। যেখানে যাবে সেইখান থেকে ধরে আনা হবে অন্যায়কারীদের। আলিম ওলামাগরে তাদেরকে আমি ধরাবো না। যারা বিভিন্ন দলে ধর্মে ছিল, ধর্ম তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমি কিন্তু ধর্ম বলছি তাদের ধর্ম, কিন্তু তাদের হবে দল, তাদের দল হবে, ধর্ম হলো একটি, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হলো একটি দল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু এই পৃথিবীর মধ্যে, আর তার সম্পর্কে ইবাদতের মধ্যে তার নাম লওয়া হয়, তাকে সালাম প্রেরণ করা হয়। আর এই পৃথিবীর সকল মানুষ আমি চাই তার ব্যাপারে যেন ইবাদতের মাধ্যমে যেন তার ব্যাপারে সালাম প্রেরণ করে। শতকরা 2% বাদ দিয়ে সকল মানুষকে আমি জানাইলাম যেন তারা ইবাদত করে ইব্রাহিম আলাইহিস সালামের পালনকর্তা আল্লাহর, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের পালনকর্তা আল্লাহর ইবাদত যাতে করে এই পৃথিবীর মানুষ। সবাইকে আমি বলতেছি ইব্রাহিমের পালনকর্তার
যেন ইবাদত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কত ওয়াক্ত নামাজ সেইটাও তিনি বলেননি, কিন্তু আমি বহাল করতেছি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম প্রেরণ করার জন্য। এই কথা অন্য কেউ বলে নাই। এই পৃথিবীর মধ্যে যত প্রধানমন্ত্রী হোক না কেন আর যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু বলা হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সালাম প্রেরণ করার জন্য। আমি বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের সালাম প্রেরণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমার বন্ধু। আমি বন্ধু হিসাবে পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে। তোমাদেরও বন্ধু হিসাবে তোমরা গণ্য করবে এবং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হলো তোমাদের পিতা, জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, যে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক লোক যেন ইব্রাহিম আলাইহিস সালামকে মান্য করে। আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের পালনকর্তা আল্লাহর দিকে ইবাদত করবে, অন্য কারোর দিকে নও। এই পৃথিবীর মানুষদেরকে আমি জানাইতেছি, আমি কিন্তু অন্য পৃথিবীর মধ্যে তাদেরকে জানাচ্ছি না, আমি জানাচ্ছি তোমাদেরকে। যারা আমার কথাগুলো টিভি সেন্টারে দেখবে তাদেরকে আমি কথাগুলো বলতেছি। যারা শুনবে আমার কথাগুলো তারাই কিন্তু মানবে। ইসলাম মুসলমানের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমি কথাগুলো বলতেছি। আমি যেমন কথা বলবো কখনো আমি এখানে আসার পরে কল্পনাও করি না যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এমন কথা বলবো। তিনি আমার বন্ধু, আমি বন্ধু হিসাবে গণ্য করতে চাই তোমাদেরকে। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কেউ নয়। আর আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। তার ব্যাপারে আমি কথা প্রয়োজন হলে বলবো, নয়তোবা তেমন একটা কথা বলছি না। আদম আলাইহিস সালাম যে তোমাদের আদি পিতা, সেই সম্পর্কে তোমরা কি জানো নাকি যে তোমাদের আদি পিতা নও? তোমরা মানবে না? যারা আদম আলাইহিস সালামকে মানবে, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানবে, তারাই হলো আমার বন্ধু। আর আমি তোমাদের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করব, যেন ইসলাম ধর্মের লোকদেরকে কেউ কুৎসিতভাবে কথা না বলতে পারে। এই কারণে আমি 2% বাদ দিয়ে রাখলাম শতকরা। যারা আমার বিরুদ্ধে যাবে এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যাবে, আদম আলাইহিস সালামের
বিরুদ্ধে যাবে তারা কিন্তু আমার বন্ধু নয়। কারণ না মানার পক্ষে 2%-এর উপরে 3%-ও হবে না। এবং তোমাদের মাঝে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করছি, যেন ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। তোমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারো। তোমরা যেন ইবাদত করতে পারো আদম আলাইহিস সালামের রবের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের রবের উপরে ইবাদত করতে হবে। তাহলে আমি দুই জাতির পিতাকে টানলাম, এক হলো আদি পিতা আর এক হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই সম্পর্কে তোমাদের ধারণা ছিল না, যে আমি বলার পূর্বে তোমাদের এসব ব্যাপারে ধারণা ছিল না, যে আমি প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মকে আমি যে প্রতিষ্ঠিত করব এই সম্পর্কে তোমাদের জানা ছিল না। আমি কিন্তু তোমাদেরকে জাগাচ্ছি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আমি পিছন দিক থেকে ডাকছি তোমাদেরকে। এই কথাও কোরআনের মধ্যে উল্লেখ আছে যে পিছন দিক থেকে ডাকছে, আর তোমরা উপরের দিকে উঠে যাচ্ছ। যখন আমার নেতৃত্বে এই পৃথিবীতে ভোট হবে, তখন কিন্তু আমার দলে কিন্তু উপরের র্যাঙ্কে উঠে যাবে। এমন ভাবে কথা বলছি, আর তোমরা আমার কোন দোষটি ধরবে? আমি কোন দোষটি করেছি? আমার দোষ ধরার মতো মানুষ কমে হবে, আর আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দিতে পারবে। আমি যেটা বলি না সেটা বলছি, মিথ্যা অভিযোগ দিতে পারবে, কিন্তু ন্যায়ভাবে আমাকে মিথ্যা অভিযোগের মধ্যে পালাতে পারবে না। আমি মিথ্যা কথা বলতে চাই না, আমি সত্য দিয়ে চাই ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসাবে, এবং যারা মানছে তারা হলো আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য জাতির পিতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ জাতির পিতা করেন না ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা তোমাদের কাছে তুলে ধরলাম। আমি কথাগুলো এমন ভাবে বলছি যেন আমার কথা অন্যায় না পায়। আমি অন্যায় কথা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করব না। আমি ইসলামকে প্রতিষ্ঠিত করব ন্যায় নীতির মাধ্যম দিয়ে। অন্যায় নীতির মাধ্যম দিয়ে আমি কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করব না। বিনা কারণে আমি কারোর শরীরের মধ্যে একটা আঁচলও লাগাইতে দেব না। আমার দল যদি ক্ষমতা আসে, ইসলাম ধর্ম যদি ক্ষমতা আসে, তাহলে কিন্তু কাউকে বিনা কারণে একটা আঁচলও দেওয়া হবে না। আর অন্যায় পামো তাদেরকে ধরা হবে। যারা অন্যায় করবে তারাই তো হলো জালিম। আমি বলছি চুরি করতে না, তারপরও চুরি করে, তাহলে তাদের জন্য হলো হাত কাটা। আমি বলছি অন্যায় করো না, তারপরও তারা অন্যায় করে, তাহলে আমি তাদেরকে কিভাবে বন্ধু হিসাবে গণ্য করব? আমি তাদেরকে বন্ধু হিসাবে গণ্য করছি না।